দর্শক, গণমাধ্যমে ভয়াবহ একটা তথ্য উঠে এসেছে। বাংলাদেশের আলোচিত সমালোচিত গণমাধ্যম আমার দেশ এবার বিমান বাহিনীর মধ্যে রয়ের এজেন্ট ঢুকেছে। বিমান বাহিনীর অফিসাররা, বেশ কয়েকজন অফিসার রয়ের সদস্য, রয়ের এজেন্ট, এবং সেই অপরাধে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এই ধরনের খবর সামনে এনেছে। এই ধরনের খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং খবরকে যখন মানুষ গোগ্রাসে গিলছে তখন আইএসপিআর থেকে একটা বার্তা দেয়া হলো। নৌবাহিনী কি বলছে, আইএসপিআর কি বলছে, সেই বার্তায় স্পষ্ট করা হলো এবং বলার চেষ্টা করা হলো আমার দেশের এই প্রতিবেদনের সঙ্গে বিমান বাহিনীর কোনো সংযোগ নেই। আইএসপিআর সেটা বলার চেষ্টা করলো। তাহলে কি আমার দেশ একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে, বিমান বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে? আর রয়ের এজেন্ট বিমান বাহিনীর মধ্যে কেন ঢুকবে, কি করবে, সেই প্রশ্নগুলো আসবে। কি বলছে আইএসপিআর? যেটা আমার দেশ বলেছিল তার উল্টা পৃষ্ঠে তারা কি বলার চেষ্টা করছে একটু জানার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আমার দেশ অভিযোগ করেছে বিমান বাহিনীর মধ্যে রয়ের এজেন্ট ঢুকেছে এবং সেই অভিযোগে নাকি অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। রয়ের এজেন্ট অনেক জায়গাতে ঢুকেছে। বাংলাদেশে অনেক কিছু করছে, কখনো সেনাবাহিনীতে, কখনো বিমান বাহিনীতে, কখনো রাজনৈতিক দলের মধ্যে, কখনো বিভিন্ন সুশীল সমাজে। এরকম অভিযোগ কিন্তু 5 আগস্টের পরে থেকে বহুভাবেই করা হচ্ছে। একটা পক্ষ এই অভিযোগ ঢালাওভাবে কখনো কখনো করছে, এমনটাও আমরা দেখেছি। সেই ঢালাও অভিযোগই বোধহয় এবার আমার দেশ করলো, যার পরিপ্রেক্ষিতে আইএসপিআর থেকে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করা হলো। কি হচ্ছে আদতে বিমান বাহিনীতে, আইএসপিআর কি বলছে? আইএসপিআর এর বিবৃতিটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই বলা হচ্ছে, বিমান বাহিনীর অভ্যন্তরে নেটওয়ার্ক ফাঁস শীর্ষক প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে প্রতিবাদ লিপি, আর তারা প্রতিবাদ দিয়েছে। সেখানেই বলা হয়েছে, 4 আগস্ট 2025 তারিখে দৈনিক আমার দেশ সংবাদ মাধ্যমের পত্রিকা, ইউটিউব চ্যানেল এবং অনলাইন পোর্টালে বিমান বাহিনীর অভ্যন্তরে নেটওয়ার্ক ফাঁস শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিমান বাহিনীর 6 জন উচ্চপদস্থ কর্মকর্তা, এয়ার ভাইস মার্শাল এম.এ. আওয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ, এয়ার কমোডোর মোহাম্মদ আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম, উইং কমান্ডার সায়েদ মোহাম্মদকে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে শনাক্ত করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে প্রতিবেদনে বর্ণিত কর্মকর্তাগণের বিরুদ্ধে আনিত বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন এবং বিমান বাহিনীর নিকট রক্ষিত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বাংলাদেশ বিমান বাহিনীর প্রচলিত বিধিবিধান অনুযায়ী নির্ধারিত চাকুরির বয়সসীমা শেষে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেছেন। অর্থাৎ তারা স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেছেন, তাদেরকে চাকরিচ্যুত করা হয়নি। উক্ত তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর কর্তৃক নিশ্চিত করা সত্ত্বেও উক্ত গণমাধ্যম কর্তৃক এই অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রচার করা হয়, যা অনাকাঙ্ক্ষিত। অর্থাৎ আইএসপিআর বলার চেষ্টা করছে যে এই তথ্য আমার দেশকেও সরবরাহ করা হয়েছিল, তা সত্ত্বেও আমার দেশ এই ভুয়া নিউজটা করেছে। একইভাবে প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে যে ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি ও ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিব সুরি নামক 2 কর্মকর্তাকে একই বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বাস্তবে এই 2 কর্মকর্তাকেও ভিন্ন প্রেক্ষাপটে বিমান বাহিনীর প্রচলিত আইন ও বিধিমালার আওতায় যথাযথ প্রক্রিয়ায় অবসর প্রদান করা হয়েছে, যার সাথে উক্ত অভিযোগের কোনো সম্পর্ক নেই। প্রতিবেদনে প্রকাশিত এ ধরনের অপপ্রচার সংশ্লিষ্ট কর্মকর্তাগণের নিজ পরিবার ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করা ছাড়াও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে, যা জাতীয় স্থিতিশীলতা ও
সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। বাংলাদেশ বিমান বাহিনী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে এবং স্বাধীন গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল। এই প্রেক্ষিতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি রোধে বিমান বাহিনী সংক্রান্ত যে কোনো তথ্য নিশ্চিতকরণ ও প্রচারের লক্ষ্যে সর্বদা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর সঙ্গে যোগাযোগ করার জন্য সকল গণমাধ্যমকে বিনীতভাবে আহ্বান জানানো হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে ISPR থেকে বলা হচ্ছে যে এটা মিথ্যা, বানোয়াট এবং এর মাধ্যমে বিমান বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মানহানি করা হয়েছে। তাহলে কি আমার দেশের বিরুদ্ধে তিন বাহিনী থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে, কিংবা এই প্রতিবেদনের সঙ্গে যে প্রতিবেদক সংশ্লিষ্ট আছেন তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশনের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে? নাকি আমার দেশ এখন অনেক বেশি, আমার দেশের সম্পাদক এবং সাংবাদিকরা অনেক বেশি মানে ক্ষমতাবান, তারা ISPR এর থেকেও বেশি ক্ষমতাবান হয়ে গেছে কিনা, যে তারা একটা বাহিনী সম্পর্কে একটা ভুল তথ্য দিয়ে সেই বাহিনী থেকে তথ্যটা নিশ্চিত করার পরেও তারা ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করবে? এখানে কি কোনো গলদ রয়েছে? আর সব জায়গাতেই রয়ের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে কারা এরা, সেটাও একটা প্রশ্ন। সব জায়গায় রয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া, রয়ের জুজুর ভয়, আওয়ামী লীগের জুজুর ভয়, এই ব্যাপারগুলো প্রতি জায়গায় দেখা যাচ্ছে। কেন এটা হচ্ছে? কেন এই ব্যাপারগুলো প্রচারিত হচ্ছে, প্রচার করা হচ্ছে? কোন স্বার্থে হচ্ছে, কোন এজেন্ডায় হচ্ছে? সেগুলো আমার মনে হয় যে ভেবে দেখার সময় এসেছে। ISPR শুধুমাত্র এই প্রতিবাদ লিপি দিয়েই ক্ষান্ত হবে কিনা সেটাই এখন দেখার বিষয়, যে তারা আমার দেশের এই প্রতিবেদন এবং প্রতিবেদকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা, যেটা আইনি ব্যবস্থা। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।